গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল সুগৃহিণী সংসার। আজ আমি তোমাদের কাছে পটল, আলু, দুটো টমেটো, একটু আদা, লঙ্কা আর এখানে মাছ নিয়েছি। মাছ দিয়ে ঝোল করব। মাছটা ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আজ এই মাছ দিয়ে পটল আলু দিয়ে একটু অন্যরকম করে ঝোলটা করে দেখাচ্ছি। চলো বন্ধুরা, তাহলে দেখি আমি ঝোলটা কেমন করে রান্না করছি। এবারে এগুলোকে আমি সুন্দর করে কেটে নেব। কেটে নিয়ে আমাদের কাছে ফিরে আসছি। আমার আলু, পটল, টমেটো, আদা সব কাটা হয়ে গেল। এবারে আমি পটল আলুর তরকারিটা বানিয়ে দেখাচ্ছি। এখানে আমার ছোট্ট টবে খুব সুন্দর ফুল হয়েছে। আলুগুলোকে প্রায় একই রকম সাইজ করে কেটে নিয়েছি। এরপর আমি পটল আলু দিয়ে মাছের ঝোল করে দেখাচ্ছি। কড়াইয়ে তেল দিয়ে দিলাম। এবার মাছগুলো আস্তে আস্তে ভেজে নেব। তেলটা একটু গরম হয়ে যাক। আমার মাছগুলো একদিকটা ভাজা হয়ে গেছে, আর একদিকটা উল্টিয়ে দেবো। ভাজতে হবে লাল লাল করে। যা হতে হতে আমি একটা মিক্সিং জারের মধ্যে টমেটোগুলো দিয়ে দেবো। যে আদাটা কেটে রেখেছিলাম ওই আদাটা দিয়ে দেবো। আদা, টমেটো আর একটু গুঁড়ো মশলার মধ্যে একটু জিরে গুঁড়ো দিলাম। আদা, টমেটো আর জিরে গুঁড়ো এইটুকু দিয়ে আজকে মশলা দিয়ে আমি রান্না করবো। এরপরে এটা একটু পেস্ট বানাই। আমার মাছ ভাজাটা হয়ে গেছে। আমি এবারে মাছটাকে তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে আবার আমি পুরোটা লাগাটা ভেজে নেব। মাছটা ভাজা হতে হতে আমি মিক্সিতে পেস্টটা করে নিই। হয়ে গেছে, উঠিয়ে নিই। মুড়োটা লাগাটা একটু ভালো করে ভেজে তুলে রাখতে হবে। আর একটু ভাজাটা হবে, ভাজা হয়ে গেলে তুলে নেব। আমার মুড়োটা লাগাটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে তুলে নেব। এই তেলের মধ্যে প্রথমে আমি আলুগুলোকে ছেড়ে দেবো। আলুগুলো একটু ভালো করে ভেজে নেব। আলুগুলো একটু লাল লাল করে ভাজতে। আলুগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার আলুগুলোকে আস্তে আস্তে এনে মাছের জায়গাটাতে তুলে রেখে দিচ্ছি। এবার এই তেলের মধ্যে আমি পটলগুলো দিয়ে দেবো। পটলগুলো একটু ভালো করে ভেজে দেবো। পটলগুলো আমার ভাজা হয়ে গেছে। আর পটলগুলো এখানে তুলে রেখে দিচ্ছি। এবারে কড়াইয়ে আর একটু তেল দিয়ে দেবো। কড়াইয়ে একটু তেল দিয়ে দিলাম, একটু পাঁচ ফোড়ন আর একটা কাঁচা লঙ্কা দিলাম।
পাঁচ ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়েছে, ফোড়নটা হয়ে গেছে। এরপরে আমি যে আদা, টমেটো আর জিরের পেস্টটা বানিয়েছিলাম, এই পেস্টটা দিয়ে দিচ্ছি। মিক্সির জারটা ধুয়ে একটু একটু করে জল দেবো, এটা ভালো করে আমি কষিয়ে দিই। আর মশলাটা ভালো করে কষে নিতে হবে। জারটা ধুয়ে একটু করে জল দিয়ে দিই, এই জলটা দিয়ে এটা ভালো করে কষে নেব। মশলাটার সাথে হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এরপরে পরিমাণ মতো নুন দেবো, যতটা ঝোল হবে সেরকম নুনটা দিতে হবে। আমি এইটুকুনি দেবো, আর দেবো না। মাছগুলোতে নুন ভাজা আছে। আর দেবো একটু শুকনো লঙ্কার গুঁড়ো, হাফ চামচ। ঝালটা তোমরা যে যার পছন্দ মতো দেবে। এইটুকু দিয়ে আমি আজকে মশলাটা কষে নেবো। তাহলে টমেটো, আদা আর জিরে বাটা দিয়েছি, আর দিলাম হলুদ, লঙ্কার গুঁড়ো আর একটু নুন। আর ব্যালেন্সটা ঠিক রাখার জন্য একটু চিনি দিলাম, সামান্য। ভালো করে এরপরে মশলাটাকে কষিয়ে নেবো যতক্ষণ না তেলটা ছেড়ে আসছে। তেলটা খুব সুন্দর ভেসে উঠেছে উপরে, আমার কষাটা হয়ে গেছে। এরপরে এর সাথে যে পটলগুলো ভেজে রেখেছিলাম, সেই পটলগুলো দিয়ে দিলাম। পটলগুলোর সাথে একটু মশলাটা ভালো করে ঢুকে যাবে, তার জন্য পটলটা আগে দিয়ে দিলাম। এরপরে আলুটাও দিয়ে দেবো। যে আলুটা রেখেছিলাম, আলুটাও দিয়ে দিচ্ছি। আলু পটল দিয়ে এটা একটু ভালো করে কষে নেব। আমি আলু পটল দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিলাম। চারিদিকে তেল ছেড়ে এসেছে, আর কষানোটা খুব ভালো হয়ে গেছে। এরপর আমি একটু করে জল দিয়ে দেবো, যতটা ঝোল লাগবে সেই অনুযায়ী জলটা দিতে হবে। ঝোলের কালারটা খুব সুন্দর হয়েছে। এবার একে একে সব মাছগুলো দিয়ে দেব। আমার পটল আলু দিয়ে মাছ দিয়ে ঝোলটা হয়ে গেছে। কালারটাও খুব সুন্দর এসেছে। আমার পটল আলু দিয়ে মাছের ঝোলটা খুব সুন্দর হয়েছে। এবার তোমাদের আমি তুলে দেখাচ্ছি কেমন হলো। এরপরে মাছের ঝোলটা তুলে দেখাচ্ছি তোমাদের কাছে কেমন হলো। মাছ ভাজার জায়গাটাতেই তুলে নিচ্ছি। পটল আলুগুলো খুব সুন্দর করে হয়ে গেছে। পটল আলু মাছ দিয়ে ঝোলটা আমার খুব সুন্দর হয়েছে। আমি অর্ধেকটা তুলে দেখালাম, কি সুন্দর হয়েছে। বাকিটা এখানে আছে।